শাই, তুই বলে আসোস। বলতেছে স্যার আসসালামু আলাইকুম। ইয়েস স্যার শোনা যাচ্ছে সব। ওকে ঠিক আছে, তাহলে সবাই কি জয়েন করেছে না একটু অপেক্ষা করব? অনেকেই জয়েন করছে, তো তোমরা সবাই ভালো আছো? স্যার 11 জন হয়েছে। 11 জন হয়েছে স্যার। স্যার 10 জন। Okay. 711 জন। আপনারা 11 জন। এই কথা বলবে না, সাইডটা করবে না। এখন গতকালকে Yes, sir. গতকালকে আমি কি পড়িয়েছিলাম মনে আছে? হ্যালো, আমি গতকালকে কি পড়িয়েছিলাম? Yes, sir. Reading to interrogative. চেঞ্জিং সেন্টেন্স পড়িয়েছিলাম। স্যার আমি গতকাল স্যার অ্যাসার্টিভ থেকে কিভাবে ইন্টারোগেটিভ করা যায়, তাই না? তো রুলস কতটুকু পড়েছিলাম? রুলস 4টা না 5টা পড়েছিলাম? শায়লা খাতা দেখো কত? 4টা। আমি Yes, sir. কালকে ছিলাম না। ওকে ঠিক আছে, এই যে ছেলেরা সে আরেকজনের কাছ থেকে লিখে নিবা, বা ওই ভিডিওটা তো থাকবে ওখানে, ভিডিও আপলোড করা আছে না ওখান থেকে। স্যার ই-লার্নিং এ থাকবে তো, ই-লার্নিং থেকে স্যার ই-লার্নিং থেকে লিখে নেব। ইলেকট্রিকে থাকবে, সেখান থেকে দেখে ক্লাস করে নিবা। ইয়েস স্যার। তাহলে আজকে আমরা রুলস 5 থেকে শুরু করব, তাই না? তো তোমরা কি আমি যে 4টা রুলস পড়িয়েছি, 4টা রুলস কি বাসায় কেউ প্র্যাকটিস করছিলা? মানে রুলস গুলো মেমোরাইজ করছো, সেন্টেন্স প্র্যাকটিস করছো, এরকম কেউ আছো? হ্যালো, আমি স্যার আগে করছিলাম। কালকে রাতে কেউ করো নাই? আমি ক্লাস নেওয়ার পরে বিকেলে রাতে। স্যার আমি গতকাল ছিলাম না, এজন্য প্র্যাকটিস হয় না। শায়লা করো স্যার নাই? আমি আগে করছি স্যার। শায়লা প্র্যাকটিস করোনি? সবাই অ্যাসাইনমেন্ট নিয়ে বিজি স্যার। সবাই অ্যাসাইনমেন্ট নিয়ে বিজি না? ওকে ঠিক আছে, ওরে হানজি। তাহলে আমরা আমাদের ক্লাস স্টার্ট করি আজকে, না? তো আমাদের ক্লাসটা আজকে কি সম্পর্কে সবাই জানো না? হাউ টু সলভ বা ট্রান্সফার অ্যাসার্টিভ সেন্টেন্স ইনটু ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করব, পরিবর্তন। ইয়েস স্যার। তো আমি স্লাইডটা তোমাদেরকে শেয়ার করতেছি, তোমরা খাতা কলম রেডি করো সবাই। স্যার রেডি স্যার, খাতা কলম। রুলস 1 শেষ, 2 শেষ, 4 শেষ না? রুলস 4 পড়ানো হয়ে গেছে। Yes, sir. তাহলে এখন রুলস 5 দিয়ে শুরু করব। খেয়াল করো, আগে রুলসটা ভালোভাবে পড়বে, বুঝবে, তারপরে সেই অনুসারে এক্সাম্পল গুলো প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আগে রুলসটা বুঝতে হবে, তারপরে একটা এক্সাম্পল মাথায় রাখবে, তাহলে এটা ইজি হয়ে যাবে। তোমরা সবাই খাতায় লিখে ফেলো, আগে প্রথমে খাতায় লিখে ফেলো অ্যাসার্টিভ সেন্টেন্সে এভরি অল যদি সাবজেক্ট হিসেবে থাকে, তাহলে রুলসটা খাতায় লিখো সবাই। তাহলে সেক্ষেত্রে ইন্টারোগেটিভ করতে হলে এদের স্থলে ইজ দেয়ার এনি ব্যবহৃত হয়। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে যখন এভরি অল থাকবে, আমরা এটাকে ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে এভরি অল এর পরিবর্তে ইজ দেয়ার এনি ব্যবহার করব। মনে থাকবে, এভরি অল এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব? ইজ দেয়ার এনি ব্যবহার করব। এই যেখানে শব্দ হয় সেখানে মিউট করে রাখো, আমার ডিস্টার্ব হয়। যার যেখানে শব্দ হবে সেখানে মিউট করো, সাউন্ড পলিউশন হয় আমার। অনলাইনে ক্লাস যদি আর কিছুদিন নেই, বয়রা হয়ে যাবে, বয়রা। কথা বুঝতে পারছিস? বয়রা বুঝিস নি? বয়রা মানে কানা হয়ে যাবো, কানা। স্যার কান টান ব্যথা হয়ে যাবে। হ্যাঁ, তোরা ওই তোদের ওখানে মিউট কর, মানে কোনো নয়েজ যাতে না আসে, সাউন্ড পলিউশন বলে যেটা। আবার শব্দ হচ্ছে কোথায়? সাউন্ড পলিউশন, মিউট করে ফেলো।
রুলসটা লিখছো সবাই? লেখা শেষ? Yes, sir. তাহলে একটা সেন্টেন্সে যদি এভরি থাকে বা অল থাকে, এই কি রে গাড়ির শব্দ কোথায় আবার? মিউট করো, মিউট করো। যদি ইমার্জেন্সি কথা থাকে তখন কথা বলবো আর কি, বলি শুনো। অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এভরি বা অল থাকে তাহলে আমরা কি যদি ইন্টিউটিভ করতে হয় সেটাকে আমরা অবশ্যই এভরি এবং অল এর পরিবর্তে ইজ দেয়ার এনি ব্যবহার করব। এভরি এবং অল এর পরিবর্তে কি ব্যবহার করব? ইজ দেয়ার এনি ব্যবহার করব। ওকে, একটি এক্সাম্পল খেয়াল করি আমরা। এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মা তার শিশুকে ভালোবাসে। ঠিক আছে, এটাকে দুই ভাবে করা যায়। Is there any mother? Is there any mother who does not love her child? যে তার শিশুকে ভালোবাসে না। এমন কি কোনো মা আছে যে তার শিশুকে ভালোবাসে না? এটা অর্থটা এরকম। এটার অর্থটা যদি এরকম হয় এটা দ্বারা কি বোঝায়? যে প্রত্যেকটা মা তার শিশুকে ভালোবাসে। ঠিক আছে, তাহলে এটা খাতায় লিখে ফেলো। আর এখন অনেকে বলতে পারো স্যার ডাজ নট কেন হলো? গতকালকে পড়িয়েছি না, সেন্টেন্সটা যখন অ্যাফার্মেটিভ থাকবে তোমাকে নেগেটিভ আনতে হবে, নট আনতে হবে। আবার সেন্টেন্সটা যখন নেগেটিভ থাকবে Yes, sir. Yeah. আর সেন্টেন্সটা যখন একটা নেগেটিভ ওয়ার্ড থাকবে তখন তুমি নট আনতে পারবে না। নট আনলে কি হয়ে যাবে? এটা ভুল হবে, মানে অর্থটা উল্টে যাবে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। আর ডাজ কেন হইছে? গতকালকে ক্লাসে যারা ছিল তারা তো জানো, যখন ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস থাকবে, লাভস এর সাথে ইএস যুক্ত আছে, এস যুক্ত। অ্যাজ বা ইয়েস থাকলে কি হবে? এস থাকলে ডাস হয়। ডাজ এর হেল্প নিব। ওকে, তাহলে এভরির পরিবর্তে চোখ Does হবে। বন্ধ করে ইজ দেয়ার এনি বসাও, তারপরে মাদার বসাও, ডাজ নট, হু ডাজ নট লাভ হার চাইল্ড। ওকে, লিখছো? Yes, sir. Yes, Yes, sir. পরবর্তীটা দেখো, অল মেন ওয়ান্ট লিবার্টি, সকল মানুষ চায় স্বাধীনতা। অল মেন ওয়ান্ট লিবার্টি, সকল মানুষ কি চায়? স্বাধীনতা চায় না? এই জন্য রুশো বলছিল, রুশোর নাম শুনছো তোমরা কখনো? ফ্রান্স বিপ্লবের যিনি অধিনায়ক ছিল রুশো, রুশোর নাম শুনো না কেউ কখনো? তোমরা কি রুশোর নাম বুঝি নাই। রুশোর নাম শুনছো? রুশো ফ্রান্স বিপ্লবের নাম শুনছো কখনো? ফ্রান্সে যে বিপ্লব হয়েছিল 1779 সালে, না 1789, সরি 1789 শোনো না? স্যার তাহলে তো অনেক কিছুই শুনো না। সে রুশো বলছিল, ম্যান বর্ন ফ্রিলি বাট এভরিহোয়ার ইজ চেঞ্জ, মানুষ জন্মগ্রহণ করে স্বাধীনভাবে কিন্তু সবকিছুই শৃঙ্খলে আবদ্ধ। ঠিক আছে, এই সেন্টেন্সটা দেখে ওই কথাটা মনে পড়লো। এই সেন্টেন্সটা বেসিক্যালি সেটাকে ইন্ডিকেট করে লেখা। অল মেন ওয়ান্ট লিবার্টি, সকল মানুষ কি চায়? স্বাধীনতা চায়। কেউ কি বন্দী হয়ে থাকতে চায়? হ্যালো, কেউ বন্দী হয়ে থাকতে চায় না। একটা সময় ছিল আমাদের দেশে, আমাদের এই ভারতীয় উপমহাদেশে, মেয়েরা ঘরের ভিতরে বন্দী থাকতো। জানো এটা? শুধু স্টুডেন্ট স্কুলে না যেতে চায় আমাদের বেগম দেশে রোকেয়ার আগে মানে 1950 সালের আগ পর্যন্ত, 1950 সালের আগ পর্যন্ত বাংলাদেশের মেয়েদেরকে বাসায় বন্দী করে রাখা হতো। এটা জানো তোমরা? স্যার 1900 কত? 50 সালের আগ পর্যন্ত, 1950 সালের আগ পর্যন্ত। আচ্ছা, তখন তো স্যার তখন তো দেশ স্বাধীন ছিল না, পরাধীনের মধ্যে ছিল, এই জন্য আর কি। তখনও মেয়েরা লেখাপড়া করতো চুরি করে, যেমন এলিট বেগম রোকেয়ার মত আর কি স্যার? এলিট ফ্যামিলি যারা ছিল, এলিট ফ্যামিলিদের মেয়েদেরকে পড়াইতো, কিন্তু একটা গরিব ঘরের মেয়ে যদি স্কুলে যেত, ওই সমাজের লোকজন সেটা বাঁকা চোখে দেখতো। ওই সমাজের লোকজন কি চোখে দেখতো? বাঁকা চোখে দেখতো। এখন শিক্ষার আলো তোমার সারা বিশ্বে, সারা দেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়ার কারণে এই রিউমার গুলো। স্যার দক্ষিণ কোরিয়ার মত আর কি, ওইখানে নাকি গরিবরা নাকি স্কুল পড়তে পারে না।
দক্ষিণ কোরিয়া কেন যাচ্ছ? আমাদের বাংলাদেশের দিকে তাকাও। বাংলাদেশে কি গরিব যারা আছে তারা কি উচ্চ শিক্ষার সুযোগ পাচ্ছে? হ্যাঁ, তারা তো উচ্চ শিক্ষার সুযোগ পাচ্ছে না। যেমন আমার মতো গরিব মানুষ, যে কথা বুঝো না, আমার মতো যে গরিব মানুষ, সে কি উচ্চ শিক্ষার সুযোগ ভালোভাবে পাইছে? পাইনি তো, নিজে স্ট্রাগল করে স্যার চলে। আপনার যদি গরিব স্যার আপনার যদি গরিব হন তাহলে গরিবদেরকে কি বলা যাবে? আমরাও গরিব, আমরা হচ্ছে ওই গরিবদের থেকে একটু উপরে আর কি, মানে কাছাকাছি আর কি। কথা মানে বুঝতে ধনী পারছো? ধনী আর কি স্যার, ধনী। না না, ধনী না, এটাকে বলা হবে মানে ওদের শিক্ষা নাই, আমাদের শিক্ষা আছে, এই পার্থক্য এতটুকুই। কথা বুঝতে পারছিস? স্যার আর কি লাগে, শিক্ষাটা তাদের যথেষ্ট স্যার, টাকা পয়সা তো বেশি দিন থাকে না, বর্তমান যুগে শিক্ষার, শিক্ষাটা থাকলেই যথেষ্ট স্যার, বর্তমান সময় শিক্ষা, যে কোনো দেশে গিয়ে। বর্তমান সময় শিক্ষা থাকলে হবে না, তোমার ব্যাকআপ থাকতে হবে, টাকা পয়সা থাকতে হবে। কথা বুঝতে পারছিস? এই আমার বন্ধু বান্ধব ম্যাজিস্ট্রেট হয়ে ঘুরে গাড়ি নিয়ে, বুঝছ না? আর Yes, আমি sir. Yes, sir. সাউথ এশিয়ানে চাকরি করি। কথা বুঝতে পারছিস? এর কারণটা কি? হ্যাঁ, কারণটা হচ্ছে আমি সুযোগটা ওভাবে পাই নাই। আমিও চেষ্টা করতেছি বা করছি, কিন্তু সুযোগটা ওভাবে আসে নাই। কারণটা কি? ওই ব্যাকআপ নাই যে। তো যাই হোক, আমরা এখন কোথায় ছিলাম, কোথায় চলে গেলাম আবার? অল মেন ওয়ান্ট লিবার্টি, সকল মানুষ কি চায়? স্বাধীনতা চায় না? তাহলে জি স্যার। অল থাকলেও আমরা অলের পরিবর্তে কি ব্যবহার করব? ইজ দেয়ার এনি। অলের পরিবর্তে কি ব্যবহার ইজ করব? দেয়ার এনি, ইজ দেয়ার এনি ইজ ব্যবহার দেয়ার করব। এনি। তারপরে সাবজেক্টটা থাকবে ইজ দেয়ার এনি ম্যান। এখানে ম্যান হবে, মেন কিন্তু থাকবে না আর, ওকে? সিঙ্গুলার হয়ে যাবে, কারণ অলটা তখন প্লুরাল ছিল, এই জন্য মেন হইছে। ওকে, এখানে ইজ দেয়ার এনি আর ম্যান স্যার, হবে। হ্যাঁ বলো স্যার ম্যান, এখানে তো বলো। স্যার, এখানে তো ম্যান, তাহলে এখানে ডাস হবে কেন? আগে শোনো না, হু এখানে তো ম্যান, ডু হওয়ার কথা। এখানে ডু হবে না। ইজ দেয়ার এনি ম্যান, এখানে ম্যান বলতে একটা মানুষকে বুঝাচ্ছে, এবং হু আছে, দুইটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার কারণে ডাস হবে। ওকে, বুঝতে পারছো? এখন মনে করবে স্যার উপরের ভার্বে তো ইয়েস স্যার। এখন অনেকে বলবো উপরের ভার্বে তো এস বাই ইয়েস নাই, ঠিক আছে, কিন্তু উপরের সেন্টেন্সটা স্ট্রাকচারটার দিক তাকাও, অল কি সিঙ্গুলার না প্লুরাল? হ্যাঁ, অল প্লুরাল। তা অল যদি প্লুরাল হয়, তোমাকে সাবজেক্টিভটা প্লুরাল করতে হবে না, ম্যানকে মেন বানাতে হবে। ওকে, এখন যেহেতু সাবজেক্ট প্লুরাল, ভার্ব কি হবে? ভার্বের সাথে এস বাই ইয়েস যোগ করা যাবে না, ওয়ান্ট হবে। ওকে, কিন্তু এখানে ইজ দেয়ার এনি দিছি, এটা সিঙ্গুলার, এই কারণে ম্যানটাও কি সিঙ্গুলার, হুটাও কি সিঙ্গুলার, এই জন্য ডাস হইছে। ভার্বটা কি হইছে এই জন্য, এই দেখতেছো আমি কার্সর দেখাচ্ছি। হ্যালো, ইয়েস স্যার। Yes. তাহলে তাহলে এটা কি হবে? হু ডাজ নট ওয়ান্ট লিবার্টি, মানে কোনো মানুষ নেই যে তার স্বাধীনতা চায় না, মানে সব প্রত্যেকটা মানুষই স্বাধীনতা চায়। ইয়েস স্যার। লিখছো? Yes, sir. Yes, sir. ওকে, তারপর দেখো Yes, sir. রুলসটা লিখো খাতায়, প্রথমে রুলসটা লিখো, সবাই রুলসটা খাতায় লিখো। এই আজকে এই মিম তো না, কি বলে এটাকে, শায়লা ক্লাস করতেছে, ফরহাদ উদ্দিন। এই শায়লা, তোদের সাথে মেয়েরা আর নাই, সম্পূর্ণ ক্লাস করতেছিস? ঐশীদে Yes, সম্পূর্ণ sir, আসি। লিখছো? এইগুলো লিখছো সব? আমি তো Sentence. সম্পূর্ণ দে লিখতেছো? সম্পূর্ণ দে লিখতেছো? Yes, sir. The rule লেখা শেষ। ওকে, এই স্যার না, তোমাদের নিচের উদাহরণ উদাহরণগুলো বাকি আছে। উদাহরণগুলো একটু পরে লিখো, নিয়মটা লিখো। আমি ওকে স্যার, ওকে স্যার। উদাহরণটা আমি যখন বলবো বুঝিয়ে দিব, তারপর লিখো। ওকে, এই তোমাদের সাথে এই শায়লা, এই মেয়েরা Yes, sir. বাকি মেয়েরা কোথায়? ওরা কি লেখাপড়া করে না? হ্যাঁ, স্যার শক্তি বলে জয়েন করতে পারে না, ও তাই ক্লাস করে না। বাকি ডেটটা জানি না। কানিস তো 7 এ পড়ে। আমি কোন ক্লাসে পড়ি কাজিন? 7 এ পড়ে। কেন? 8 এর স্টুডেন্ট 7 এ কেন স্যার? এই ও 7 এ কেন? কারণ স্যার ও 7 এ একটাও ক্লাস করে নাই অনলাইন। কত বছর? Yes, sir. ভাই স্যার 7 এর হয়ে গেছে স্যার।
স্কুল খুললে কি আবার 8 উঠবে নাকি স্কুল খুললে? না স্যার 7 করবো। এটা কেন করলো? একটা বছর গ্যাপ দেওয়া এটা লস না? হুম? একটা বছর গ্যাপ দেওয়া তো লস। আর 8 যদি ভালোভাবে সে পড়তো তাহলে 7 এটা এখনো স্যার বুঝতেছে না স্যার, যখন বয়স হবে তখন বুঝবে। স্কুল খুললে যখন লজ্জা একটু একটু পাবে, তখন হ্যাঁ, বুঝবে মাসের কয় তারিখ। সেটা বড় কথা না। আমরা যারা এই জবের জন্য ট্রাই করি, বেশি পাবে লজ্জা। সরকারি জবের জন্য যারা ট্রাই করি, তো ওই যাদের বয়স শেষ পর্যায়ে এরা খুব টেনশনে থাকে, রাতে টেনশনে ঘুম আসে না। কথা বুঝতে পারছো? বয়সটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট। ঠিক আছে? সময় গেলে সাধন হবে না, একটা কথা আছে না? তো এই মেয়েটাকে এই বুদ্ধি কে দিছে? ওকে এই ঘর পোড়া বুদ্ধি কে দিছে? হ্যাঁ স্যার বিদ্যাসাগর হয়ে যাবে যে স্যার, বিদ্যাসাগর। ও তো স্টুডেন্ট তো ভালো হবে। না স্যার, মাথা বেশি লাগাইছি তো শ্বাসের জন্য। এই তোরা বেশি কথা বলো। এই বুদ্ধি ওকে কে দিছে আমি জানি না। না, ও যদি এইটে ভালোভাবে পড়তো, এইটে ঠিক আছে, এইটে ভালোভাবে পড়লে ওর 7টা কভার হয়ে যেত। কথা বুঝতে পারছো? ইয়েস স্যার। হ্যাঁ স্যার, স্যার 7 এ তেমন কিছু নাই, 6 7 8 একই রকম প্রায়। এখন দেখো, তুমি 6 করে এটা উঠে যেতা। হ্যাঁ আমাদের নিয়মটা ছিল অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যখন নাউন থাকবে, নোবডি থাকবে, নো ওয়ান থাকবে। আবার দেখো তিনটা জিনিস, অ্যাসার্টিভ one সেন্টেন্সে থাকবে। যখন সাবজেক্ট হিসেবে নাউন থাকবে, নোবডি থাকবে, নো ওয়ান থাকবে। আচ্ছা, নো নো ওয়ান, নোবডি, নান, এগুলো কি অ্যাফার্মেটিভ ওয়ার্ড না নেগেটিভ ওয়ার্ড বলো তো? এগুলো কি ধরনের ওয়ার্ড? নেগেটিভ। এগুলো নেগেটিভ ওয়ার্ড, মাথায় থাকবে। নান, নোবডি, নো ওয়ান, নো ওয়ান, এগুলো কোন ধরনের ওয়ার্ড? এগুলো নেগেটিভ। নেগেটিভ ওয়ার্ড। তো এই নেগেটিভ ওয়ার্ডটা যে সেন্টেন্সটা থাকবে সেই সেন্টেন্সটাও নেগেটিভ হবে না? ইয়েস স্যার। হ্যাঁ হ্যাঁ, Yes, sir. সে সেন্টেন্সটাও নেগেটিভ হয়ে যাবে। তাহলে আমরা এখন এক্সাম্পলের দিকে তাকাই যে এদের পরিবর্তে হু বসে। এই তিনটা ওয়ার্ডের পরিবর্তে যখন আমরা sir. ইন্টারোগেটিভ সেন্টেন্স করব হু বসবে। এখন এক্সাম্পলের দিকে তাকাও। নান ক্যান ডু ইট। নান ক্যান ডু ইট, এটার অর্থ কেউ এটা করতে পারে না, কেউ এটা করতে পারে না। তাহলে নানের পরিবর্তে ইন্টারোগেটিভে কি হবে? হু হবে। নানের পরিবর্তে ইন্টারোগেটিভ কি হবে? হু হবে। তারপর ক্যান ডু ইট। ওকে, এখানে কি নট বসাবো? আমি ক্যান নট বসাবো? হ্যাঁ, নো স্যার। নো স্যার। কেন বসাবো না? কারণ আমার সেন্টেন্সটা নেগেটিভ। আমার Yes, উপরে sir. আমার উপরে যে সেন্টেন্সটা সেটা নেগেটিভ, এবং সেটা নেগেটিভ কেন? নানের কারণে। নান হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড, নান হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড। ওকে, তাহলে হু ক্যান ডু ইট, What? কে এটা করতে পারে। ব্যাপারটা ক্লিয়ার? এটা বুঝছো? সেন্টেন্স এটা বুঝতে পারছো সবাই? হ্যালো, Yes, Yes, sir. sir. স্যার বুঝছি। তাহলে Yes, বাকিটা sir. নোবডি ট্রাস্ট আ লায়ার। নোবডি ট্রাস্ট আ লায়ার, কেউ একজন মিথ্যুককে বিশ্বাস করে না। কেউ একজন মিথ্যুককে কি করে না? বিশ্বাস করে না। নোবডি ট্রাস্ট আ লায়ার, কেউ একজন মিথ্যুককে বিশ্বাস করে না। তাহলে নোবডির পরিবর্তে কি হবে ইন্টারোগেটিভে? হু হবে। নোবডির পরিবর্তে ইন্টারোগেটিভ কি Who হবে? trust a liar? হু ট্রাস্ট আ লায়ার, Who? কে একটা মিথ্যাবাদীকে পছন্দ করে? মানে কেউই মিথ্যাবাদীকে পছন্দ করে না। ওকে, পরবর্তী এক্সাম্পলটা দেখো। No one can No one deny the truth. No one can deny the truth. ওকে, তাহলে আমরা লিখবো who can deny the truth. কেউ সত্যকে ডিনাই করে না, অগ্রাহ্য করে না। Who can deny the truth, কে সত্যকে অগ্রাহ্য করে, তার মানে কেউই করে না। এই নিয়মটা বুঝতে পারছো সবাই? Yes, sir. ওকে, एग्जांपल গুলো খাতায় লিখে ফেলো। আগে শুনবা আমি কি বলি, কি বুঝাই, সে বোঝার Noun চেষ্টা can do করবা।
তারপরে Yes, एग्जांपल sir. গুলো খাতা লিখবা, দেখবে Yes, পারবে। ঠিক আছে? জি স্যার। স্যার 13 জুন স্কুল খুলে দেবে? হুম? 13 জুন স্কুল খুলে দেবে? হ্যাঁ, খুলে দিলে ভালো হইতো। আর এই অনলাইন ভালো লাগে না। কথা বলছিস? এই স্যার অনলাইন অনলাইন ভালো বেশি স্যার। অনলাইন আর ভালো লাগতেছে না। অনলাইন ভালো না। হ্যাঁ স্যার। পরবর্তী রুলসে আসি আমরা। তারপর তো তোমরা কিছু ক্লাস করতে পারতেছো অনলাইনের কারণে। অনেক স্কুল আছে খুলেও নাই। স্টুডেন্টরা সেই বই খাতাগুলো বাদাই করে টেবিলের উপরে রেখে দিছে। ঠিক আছে? ওইভাবেই আছে, ওইগুলো ধুলাবালি স্তূপ পড়ে গেছে, ওইভাবে আছে। এরকম অনেক স্যার ম্যাক্সিমাম। স্যার এখন স্যার অনলাইনের মধ্যে ব্রিজ বানিয়ে ফেলতেছে ইঞ্জিনিয়ার হয়ে। অনলাইনের মধ্যে অপারেশন দিয়ে দিচ্ছে ডাক্তাররা। সবগুলো অনলাইনে আসছে স্যার। তারপর দেখো পরবর্তী রুলসটা পড়ো, পরে তারপর খাতায় লিখো রুলসটা শুধু। আর রুলস 7, অ্যাসার্টিভ সেন্টেন্সের মাঝখানে যদি অবজেক্ট হিসেবে নাথিং থাকে তাহলে ইন্টারেটিভ করার সময় উক্ত নাথিং এনিথিং এ পরিণত হয়। তবে নাথিং যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে ওই পরিবর্তন হয় ওই স্থানে হোয়াট বসে। এখানে দুইটা জিনিস মাথায় রাখবে, ওকে? এখানে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। আমাদের কাজ হচ্ছে নাথিং কে নিয়ে। আমাদের কাজ কাকে নিয়ে? নাথিং কে নিয়ে। অ্যাসার্টিভ সেন্টেন্সের মাঝখানে যদি অবজেক্ট হিসেবে নাথিং থাকে তাহলে সেই নাথিং এর পরিবর্তে এনিথিং হবে ইন্টারেটিভ করার ক্ষেত্রে। আবার একটা নাথিং যদি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে থাকে তাহলে সেই স্থানে হোয়াট বসে, ওকে? এই কান্নাকাটি করে কোথায়? মিউট করো, মিউট 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 করো, যেখানে শব্দ হবে মিউট করো। দ্রুত লিখো। স্যার লেখা শেষ। এই রুলসটা লিখছো সবাই? ইয়েস স্যার। নুসরাত, নুসরাত আলিয়া ইয়েস স্যার। লিখছো? নুসরাত আলিয়া। ইয়েস স্যার। তারপরে আলিয়া এটা কি? এই এই তোর কি? নুসরাত আলিয়া কে? এটা তোর কি? তারা স্কুল পুরো মাইট দিতে হবে তোদেরকে। জি স্যার। তোদের কি দরকার? তোদের কাছে লেখাপড়া করা। তারপরে এই সিবাত লিখছো? সিবাত হোসাইন। ঔষিদে লিখছো? ইয়েস স্যার। ওকে। তারপরে সানজিদুল ইসলাম লিখছো? সানজিদুল ইসলাম। ওয়াসি লিখছো? Yes, sir. ওয়াসিউদ্দিন লিখছো? ইয়েস স্যার। ওয়াসি বাসায় লেখাপড়া চলতেছে? ইয়েস স্যার। আর কয় ঘন্টা পড়ো বাসায়? আর 2 ঘন্টা। 2 ঘন্টা? ইয়েস স্যার। এইটে বসে 2 ঘন্টা পড়লে হবে? স্যার আমি সারা দিন 24 ঘন্টা মিলে 8 ঘন্টা পড়ি স্যার। তাই 8 ঘন্টা পড়া ঠিক আছে। তাহলে তো তুই মানুষ না, তুই জিন। হ্যাঁ জি স্যার। জিন, তুই তো মানুষ না তাইলে। কেন স্যার? 8 ঘন্টা লেখাপড়া করস? স্যার ও মিথ্যা কথা বলতেছে। হ্যাঁ বুঝতে পারতেছি, ও যে মিথ্যা কথা বলতেছে তোমাদেরকে শুনানোর জন্য বলতেছে আর কি। স্যার 8 ঘন্টা আমরা 8 ঘন্টা মিনিমাম আমি 5 ঘন্টা পড়ি তো। আমরা কিন্তু করি না। ওটা স্যার এখন স্যার এমনি হিসাব করলে 8 ঘন্টা স্যার। 8 ঘন্টা থেকে আবার স্যার 5 সবার ঘন্টা থেকে চলে গেছে। মিষ্টি একটু পড়বা না স্যার কি? স্যার ও 8 ঘন্টা ফার্স্টে বলছে স্যার। ও আবার বলছে স্যার 5 ঘন্টা। এই ও ঠিক আছে, ও 8 ঘন্টা পরে টেবিলে বসে তো, টেবিলে বসে গিয়ে আবার বিছানায় গিয়ে ঘুম যায়। তাই ওই ঘুমের অংশটা ওইটার সাথে ব্যালেন্স করে। কথা বুঝতে পারছিস? তারপরে আবার এখন স্যার পরে কখন? এখন 3 ঘন্টা হচ্ছে না স্যার, অনলাইনে ক্লাস 3 ঘন্টা আছে।
এটা এখানে না, 2 ঘন্টা হিসাব করলে 8 ঘন্টা চলে আসে স্যার না, এগুলো সবকিছু বাদ, মিলিয়ে। এগুলো বাদ। তুমি পার্সোনাল লেখাপড়া কতটুকু করো সেটা হচ্ছে মেইন ফ্যাক্ট। স্যার পার্সোনাল তো এই ধরুন ঘন্টানিক 2 ঘন্টানিক এতটুকু আর কি। তাতে হবে না, মিনিমাম 4 ঘন্টা লেখাপড়া করো প্রতিদিন, 4 ঘন্টা মনোযোগ সহকারে। কথা বুঝতে পারছিস? কথা বুঝে গেছে? আর খেলা পড়ার সময় যদি পাবজি খেলো, আরেকটা কি আছে, ওগুলো খেললে হবে না, ফ্রি ফায়ার। ঠিক আছে? ওগুলো হবে না। স্যার পড়াতে একটা আছে পাবজি আর একটা আছে ফ্রি স্যার, ফায়ার, পড়াতে যার খেলতেছে। জন্য আজকাল বাংলাদেশে শিশুর অভাব। এই জন্য আত্মহত্যা করতেছে। ফরহাদ খেলতেছে স্যার। এগুলো খেললে স্যার হবে না। বাংলাদেশে নাকি ফ্রি ফায়ার গেম নিষিদ্ধ করে দিছে। না না তোর হচ্ছে না স্যার, কথা। নিষিদ্ধের জন্য মিথ্যা বলছিল কথা। স্যার, শিক্ষা স্যার, মন্ত্রণালয়, কিন্তু এটা স্যার হচ্ছে না। এখানে আমাদের একজন খেলতেছে তো ক্লাসে নাই, ফরহাদ। না স্যার ও Okay, মিথ্যা ma'am. কথা বলছে। ওকে সাইলেন্ট, স্যার আমি হ্যাঁ যদি সাইলেন্ট সাইলেন্ট, সোহাগ, আর কথা বলিস না। তাহলে আমাদের নিয়মটা কি, একটা সেন্টেন্সের মাঝখানে যদি নাথিং থাকে তাহলে সেই নাথিং এর পরিবর্তে কি হবে? এনিথিং। নাথিং এর পরিবর্তে কি হবে? এনিথিং। ওকে, এনিথিং। আবার নাথিংটা যদি একটি সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে থাকে, নাথিং যদি একটি সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে থাকে তাহলে সেই নাথিং এর পরিবর্তে হোয়াট হবে, সেই নাথিং এর পরিবর্তে কি হবে? হোয়াট হবে। ওকে, হোয়াট। তাহলে আমরা এখন एग्जांपल দুটো দেখি। দেয়ার ইজ নাথিং ইন মাই পকেট, আমার পকেটে কিছুই নাই, ঠিক আছে? দেয়ার ইজ নাথিং ইন মাই পকেট, আমার পকেটে কিছুই নেই। তাহলে কি হবে? আমরা জানি যে আমরা যদি এটাকে এখন ইন্টারোগেটিভ করি তাহলে হবে কি, ইজ দেয়ার, প্রথম অক্সিলারি ভার্ব আসবে তারপর দেয়ার, তাহলে ইজ দেয়ার ব্যবহার করব। ওকে, ইজ দেয়ার নিয়ে আসলাম। নাথিং এর পরিবর্তে আমরা কি বলছিলাম? নাথিং এর পরিবর্তে, নাথিংটা যদি সেন্টেন্সের মাঝখানে থাকে, নাথিং এর পরিবর্তে এনিথিং। এনিথিং এনিথিং। হবে। তাহলে ইজ দেয়ার এনিথিং ইন মাই পকেট, শেষ। আমার পকেটে কি কিছু আছে, তার মানে কি আমার পকেটে কিছু নাই। স্যার আমার পকেটে তারপরেরটা দেখো, এখানেও নাথিংটা অবজেক্ট হিসেবে বসছে, মানে সেন্টেন্সের মাঝখানে বসছে বা অবজেক্ট হিসেবে বসছে, তখন নাথিং এর পরিবর্তে এনিথিং। ইউ নো নাথিং অ্যাবাউট দ্য ম্যাটার, তুমি বিষয়টা সম্পর্কে কিছুই জানো না। ইউ নো নাথিং অ্যাবাউট দ্য ম্যাটার, বিষয়টি সম্পর্কে কিছুই জানো না। তার মানে আমরা কি ব্যবহার করব? যেহেতু নোটা বেস ফর্মে আছে, ডু ব্যবহার করব। ডু ইউ নো, কি ব্যবহার করব? ডু ইউ নো এনিথিং অ্যাবাউট দ্য ম্যাটার। এখানে ডু কেন হইছে কেউ বলতে পারবে? নোটা এখানে বেস ফর্মে আছে না, প্রেজেন্ট ফর্মে, এইজন্য সাহায্যকারী ভার্ব হিসেবে ডু আসছে এখানে। ওকে, ডু ইউ নো Yes, sir. এনিথিং অ্যাবাউট দ্য ম্যাটার, এটা তো গতকালকে বলছিলাম বা এর আগেও তোমরা শিখছো। এই এটা তো মেইন ফর্ম, ভার্বের মেইন বা বেসিক ফর্ম, বেস ফর্ম যেটা, এই জন্য ডু আসবে এখানে। ওকে, ডু ইউ নো এনিথিং অ্যাবাউট দ্য ম্যাটার। এই লিখতেছো সবাই? ইয়েস স্যার। তারপর পরেরটা দেখো, নাথিং ক্যান স্টপ মি ফ্রম গোয়িং দেয়ার, কোনো কিছুই আমাকে সেখানে যাওয়া থেকে বিরত রাখতে পারবে না। নাথিং ক্যান ডু মি স্টপ মি, সরি, নাথিং ক্যান স্টপ মি ফ্রম গোয়িং দেয়ার, সেখানে যাওয়া থেকে আমাকে কেউ বিরত করতে পারবে না। তাহলে নাথিং এর নিয়ম কি বলছিলাম? নাথিংটা যদি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে থাকে তাহলে নাথিং এর পরিবর্তে কি হবে? তাহলে হোয়াট বুঝবে, হোয়াট। হোয়াট বলবে। এখানে তুমি কিভাবে বুঝবা যে নাথিংটা সাবজেক্ট? সেন্টেন্সের শুরুতে বসছে এবং এর পরপরই একটি ভার্ব আছে, কি, ক্যান স্টপ। এরপর পর কে ভার্ব আছে? ক্যান ক্যান স্টপ। স্টপ। তাহলে এই ভার্বের কাজটা কে করছে? এই নাথিংটা করছে, তাহলে এটি সাবজেক্ট। ব্যাপারটা ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে নাথিং যখন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে থাকবে, আমরা ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে হোয়াট বসাবো। ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে কি বসাবো? হোয়াট। হোয়াট ক্যান স্টপ মি ফ্রম গোয়িং দেয়ার, কি আছে যে আমাকে থামাবে সেখানে যাওয়া? কি আছে যে আমাকে থামাবে সেখানে যাওয়া? ওকে, লিখছো সবাই? Yes, sir. ওকে,
কথা বলে কে? স্যার স্যার আমাদের রেজাল্টটা কখন দেবে? পাবে, আজকে দিয়ে পাবে। পরবর্তী রুলসটা দেখো। এই মিউট করো, মিউট। নুসরাত, তোমার ওখানে একটু শব্দ হচ্ছে, মিউট করো। সর্বশেষ রুলসটা দেখো। আগে রুলসটা সবাই খাতায় লিখো। রুলস সবাই খাতায় লিখো। সবাই লিখছো? স্যার Yes, লিখছি। স্যার। রুলসটা লিখো দ্রুত, যারা লিখো না এখনো। রুলস 8। লেখা শেষ? সবাই লিখছো? হ্যালো, এই কথা বলতেছো না কেন? Yes, আমি লিখছি। স্যার লিখছি। তাহলে দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সে নাথিং বার্ড থাকলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে শুধু বার্ড বা এনিথিং বার্ড ব্যবহৃত হয়। আবার বলতেছি, অ্যাসার্টিভ সেন্টেন্সে যখন নাথিং বার্ড থাকবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে শুধু বার্ড বা এনিথিং বার্ড ব্যবহৃত হয়। শুধু বার্ড ব্যবহার করতে হোয়াট দিয়ে সেন্টেন্স শুরু করতে হবে। যখন তুমি শুধু বার্ড ব্যবহার করবে তখন হোয়াট দিয়ে সেন্টেন্স শুরু করতে হবে। ওকে, তাহলে আমরা এখন এক্সাম্পলের দিকে যাই। আবার বলতেছি, নাথিং বার্ড থাকলে ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে এনিথিং বার্ড ব্যবহার করবে। ওকে, আর যদি শুধু বার্ড ইউজ করো সেক্ষেত্রে ওয়ার্ড ব্যবহার করবে। Our life is nothing but the sum total of moment. আমাদের জীবন আসলে কতগুলো মুহূর্ত ছাড়া আর কিছুই না। আমাদের জীবন কতগুলো মুহূর্ত ছাড়া আর কিছুই না। ওকে, আমাদের জীবনটা কি কতগুলো মুহূর্ত ছাড়া আর কিছুই না। তাহলে খেয়াল করো, what is our life? What is our life? But the sum total of moments. তাহলে এখানে আমি দেখো নাথিং বাটের পরিবর্তে শুধু বাট ব্যবহার করছি, তখন শুধু আমি হোয়াট ব্যবহার করব। তখন ইন্টারোগেটিভ ক্ষেত্রে শুধু হোয়াট ব্যবহার করব। কি লিখছি? হোয়াট ইজ হোয়াট। হোয়াটের পর তো অবশ্যই একটা অক্সিলারি ভার্ব বসাতে হবে। হোয়াট ইজ না, হোয়াট ইজ আওয়ার লাইফ বাট দ্য সাম টোটাল অফ মোমেন্ট। এটা একটা নিয়ম। আরেকটা রুলস আছে, ইজ আওয়ার লাইফ এনিথিং বাট দ্য সাম টোটাল অফ মোমেন্ট। এভাবে করলে হবে। তো দুইটা এক্সাম্পলই খাতায় লিখে রাখো। রুলস তোমার যেটা খুশি, যেটা তোমার কাছে ইজি মনে হয় সেটা তুমি ব্যবহার করবে, কিন্তু পরীক্ষার হলে আবার দুইটা ব্যবহার করবে না, যে কোনো একটা। ওকে, লিখছো? Yes.